সুন্দরবনে এমন একটা দ্বীপ আছে, আজ আমি তোমাদের সেখানেই নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো। ডিসক্রিপশান দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কালীতলা বাজার থেকে এই যে ডান সাইড বরাবর ঢালা রাস্তা বরাবর যেতে হবে। এই দেখো, নদী আর জঙ্গলের ভিউটা জাস্ট অসাধারণ, কি সুন্দর লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর না পেটটা আইটাই করছিল, তো ভাবলাম যে নদীর একটু হাওয়া খেয়ে আসি। এখানকার মানুষের জীবিকা হলো মাছ কাঁকড়া ধরা আর জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে জ্বালানি। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। হাঁটি হাঁটি পায়ে করে আমিও পৌঁছে গেলাম। আর আমি একটু প্রকৃতি প্রেমী, ঠিক আছে, তো এসেই পোজ দিতে শুরু করে দিলাম। আর এখানে আসলেই না পুরো শান্তি পেয়ে যাবে, মনোরম বাতাস বইছে, আমার তো যেতেই ইচ্ছে করছে না। আর এই দেখো আমার দুজন দাদাকে, সৌভিকদা আর সাগরদা, দুজন তো নেমে পড়েছে আমার হাতে মোবাইলটা দিয়ে। আমরা এসে হঠাৎ করে ডিসাইড করে ফেললাম যে ওখানটা যাব। তো আমরা ফুল প্যান্ট খুলে তো আমরা নেমে পড়লাম। বলে বেশি পাক হবে। ভাই গুলি মাছ ধর, একটা ধর, এ ধর না, কাঁকড়াটাকে দেখা ভাই, কাঁকড়াটা দেখা, দেখা সুন্দরবনের কাঁকড়া দেখা ভাই, এই তো ভাই। সুন্দরবনে এসছি বস, কেওড়া না পারলে হবে, তো চলো। এ ভাই কেওড়া লাভা লাভা ভাই, এ কেওড়া, এ কেওড়া, এই তো ভাই, একটু কষ্ট করলে এগুলো পেয়ে যাবো হাতে। এ লম্বু আয়, আমাদের লম্বু আসছে। উফ, হ্যাঁ কেওড়া, সুন্দরবনের কেওড়া, এ কেওড়া, তোমরা দেখেছো কেওড়া, কেওড়া। হ্যাঁ, দীপঙ্কর দা না কেরা আসে না এভাবে বলে, কিন্তু কেওড়া দেখেছো কেওড়া। হ্যাঁ, আর টোট হয়ে গেছে কেওড়া হয়ে গেছে। এই নিচেরটা আমরা যাচ্ছি সুন্দরবনের সেই গভীর জঙ্গলে, গভীর থেকে গভীরে। এখানে একটা সময় ডাইনোসরের হাগা ছিল। কচি কচি ঘাস, হাঁটতে বেশ সুন্দরই লাগছে। তো ফাইনালি দেখো কত সুন্দর এই জায়গাটা। চলো, এত যুদ্ধের পরে অবশেষে কেওড়া পারলাম আমরা ফাইনালি। বন্ধুরা কাঁকড়া দেখো, আমার বন্ধু টেনে বের করেছে মাটির ভিতর থেকে। এটা ধর না পড়া। তো ফাইনালি আমরা চলে এসেছি। কি সুন্দর মানে জায়গাটা, তোমরা কমেন্টে জানিও যে মানে কেমন জায়গাটা কেমন। ঠিক আছে, সুন্দরবনে কালীতলা বাজার থেকে ডান দিকে ঢুকে জেটির পাশ থেকে নেমে, এটা সত্যি এই জায়গাটা দেখো কি সুন্দর, পরিবেশটা দেখেছো তো। গাছের যে শ্বাসমূল আছে তো পায়ে ফুটে লেগেছে, তো কি আর করা যাবে।
চলো, ভালো কিছু মানে পেতে গেলে তো একটু কষ্ট পেতেই হবে, তাই না? তো চলো, নদীর সাইডটা দেখেছো কি সুন্দর, আর এই ছোট ছোট গাছগুলো ওখানে ওর নিচে বসলে তো কি সুন্দর জায়গা দেখো। এটা সত্যি স্বপ্নের জায়গা। মানসিক দিক থেকে যদি শান্তি পেতে যাও তো এখানে অবশ্যই একবার হলেও এসো। শহরের গ্যাঞ্জাম থেকে এখানে নিশ্চয়ই একটু মানসিক শান্তি নিয়ে যেতে পারবে, মন ভরে নিশ্চয় নিতে পারবে। তো তোমাদের জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কি সুন্দর পরিবেশটা, দেখেছো? জাস্ট ওয়াও। আর আমি তো পুরো একদম আনন্দে আত্মহারা। তো চলো, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা।